নদীর খেলা একবার ভাঙবে একবার গড়বে, এটা হচ্ছে নদীর খেলা। তা আমরা সেইখানে সেই নদীর পার ধরে ধরেই আছি। নদীর পার যত যাচ্ছে আমরাও সরে সরে যাচ্ছি, আমাদের কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে। এখানে হয়েছে, এখানে স্কুল ছিল, এইখানে কোথায় স্কুল ছিল? এই যে সামনে এইখানে স্কুল ছিল। সেই স্কুলটা ওই যে পুরো স্কুল এখন জলের তলায়, ওই যে ওইখানটা চলে গেছে, ওই যে পাক খায় ওইখানটায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে পাক খাচ্ছে জলটা ওই জায়গাটায়, মানে স্কুল এখন জলের নিচে গঙ্গার গর্ভে। আর এখানে কি ছিল? এখানে বট গাছ, এখানে দোকান সবই ছিল, রাস্তাঘাট মাঠ ঠাট সব। আর দাদা এখানে ডাক্তার আছে নাকি গ্রামে? না, গ্রামে আপাতত কোনো ডাক্তার নেই। ওই পারে আছে একটা হাতুড়ি ডাক্তার। আচ্ছা, সেই মোটামুটি টুকটাক দেখে। আর ওই চাকদা থেকে একজন আছে, সেও নাম করা ডাক্তার নয়। আচ্ছা, কোনো ব্যাপার নেই। সচরাচর নদী গর্ভে নদীর পাড়ে দেখা গেলো একটা গরু গবাদি পশু মেরে গেছে, ফেলে দিল। দেখা গেলো কোথাও না কোথাও একটা মার্ডার হলো, ওই ফেলে দিল, সেগুলো ভেসে আসতেই পারে। আমরা গ্রহণ করবো সব মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে, যে অন্তত নিজের জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতা, মাতা পিতাকে অন্তত বৃদ্ধ বয়সে দেখতে, নাহলে এরকম অবস্থায় খুব বাজে লাগে সাধারণ মানুষ হিসেবে দেখতে। আর এনার সন্তানরা যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এখানে এসে খোঁজ খবর নেবেন এবং এদের নিয়ে গিয়ে নিজেদের কাছে রাখবেন। প্রাণ তো বাঁচাতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। প্রাণ বাঁচানোর জন্য ওই ডিঙি দেখা গেলো একবার জিরাটে যেতে হলে জিরাট থেকে আর আসার ক্ষমতা নেই, কেননা ওই একটা ডিঙি 4 জনও বেয়ে আসতে পারবে না যদি ঝড় আর বৃষ্টি থাকে। হ্যাঁ, স্রোতের কি করে আসবে? যদি স্রোতের বিপরীতে যায় তো আসতেই পারবে না। স্রোত থাকবে, এদিকে যদি আবার ঝড় বৃষ্টি হয় তখন ওই ডিঙি বেয়ে আর আসার ক্ষমতা থাকবে না। দেখা গেলো ঘর বাড়ি ভেঙে গেলেও কিছু ঠেকাতে পারবে না। ওই জীবিকা নিয়ে, জীবন কটা নিয়ে যাবন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি গঙ্গা নদীর পার্শ্ববর্তী একটা চর, যেটা হুগলির জিরাটের কাছে অবস্থিত। সেই চরের পুরো জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। সেই চরটা অত্যন্ত দুর্গম জায়গা, তো আমি যেতে যেতে পুরো দেখাবো কিভাবে সেই চরে যাওয়া যায়, কীরকম দুর্গম জায়গা, সেখানকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জীবিকা, সুবিধা অসুবিধা সমস্ত কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো ব্রিজটা রং করা কাজ চলছে, শুরু হয়ে যাবে আশা করি। আচ্ছা দাদা, এই জায়গাটা কি পুরো জল হয়ে যায়? কোটালের মধ্যে জল হয়। কোটালের মধ্যে বলতে মাসে দুবার জল হয়? হ্যাঁ হ্যাঁ, দুবার, মাঝে মধ্যে ডুবেও যায়। যেমন এর মধ্যে ডুবে গেছে। ডুবে গেছিল মানে সামনের সপ্তাহে তাহলে ডুবে যাবে, যেহেতু পূর্ণিমার আমাবস্যাটা পূর্ণিমা রয়েছে যেটা, সেটা পূর্ণিমা ছিল না, পূর্ণিমার কোটালটাই ডুবে গেছে, পুরো ডুবে গেছিল। সেক্ষেত্রে মানুষ যাতায়াত করছিল কিভাবে? সেক্ষেত্রে অসুবিধা হচ্ছিল খুব। তারপরে ওই ব্রিজের, তখন ব্রিজ দিয়েও যাতায়াত করছিল। ব্রিজ খুলে দেওয়া হয়েছিল। এইবার তো এই প্রথম বর্ষা, মানে এই ব্রিজটা হওয়ার আগে তো কাঠের ব্রিজ ছিল। আগে কাঠের ব্রিজ ছিল, এই লোহার ব্রিজ এই প্রথম হচ্ছে। লোহার ব্রিজ। আচ্ছা আচ্ছা, মানে এই পাশে কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে এই ব্রিজের উপর নির্ভরশীল? প্রচুর, অনেক সংখ্যক মানুষ। কারণ ওপারের ম্যাক্সিমাম মানুষ সব এপারে যখন আসে বা এপারে মানুষ ওপারে যায়, হ্যাঁ, তখন এই রাস্তাটার উপরেই নির্ভর করে মানুষ। আচ্ছা আচ্ছা, তো ব্রিজ এখন নেই, তো নিচ থেকে হেঁটে যাচ্ছি। ভাগ্য ভালো আজকে হচ্ছে কোটাল নেই, কোটাল থাকলে পুরো ভেসে যেতাম। তো তো ব্রিজটা খুব তাড়াতাড়ি উদ্বোধন হয়ে যাবে। তো ব্রিজের এখান থেকে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। একটু আগে বৃষ্টি হয়ে গেল, বর্ষাকাল বৃষ্টি হয়ে গেল, আর এই রকম মাটির পথ দিয়ে আমরা চলে যাব রানীনগর ঘাটের দিকে। তো এই রাস্তা দিয়ে এরকম বড় বড় ট্রাক চলাচল করে। এই ট্রাক চলাচল করার দরুন মাঝখানে একটু ইট রয়েছে, কিন্তু ট্রাকের চাকা যেহেতু দুই দিকে যাচ্ছে, এই পাশের অবস্থা এইরকম কাদাযুক্ত হয়ে গেছে, দুদিকেই কিন্তু তাই। এবং এই চর দিয়ে আমাদের, মানে এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে চলতে হবে। প্রায় আমাদের 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে, হেঁটে আমরা রানীনগর ঘাটে পৌঁছাবো। আসলে এখন বর্ষাকাল, পাটের চাষ হয়েছে চারিদিকে, আর পাটের চাষ হওয়ার কারণে চারিদিকটার অবস্থা একদম ঘন হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না আর কি। এই যে পাট গাছ, এইদিকেও পাট গাছ। তো পাট ধুচ্ছেন কিছু
কাকু ওখানে। তো এই দেরি করে এই পারচেসটা হয়েছে। কাকু ভালো আছেন? তা আপনাদের পাট কি অনেক পরে হয়েছে যে এখন ধুচ্ছেন? বৃষ্টি হয়নি তো তেমন এবার? আচ্ছা আচ্ছা। তা এইটুকু জল এই যে পাটগুলো দিলেই তো মানে ভর্তি হয়ে যাবে, এইগুলো কোথায় দেবেন পরে? এই যে এই পাটগুলো? আচ্ছা, ব্যাপার হচ্ছে খালে নিয়ে যাবে এখান থেকে গাড়িতে করে, যেহেতু এইবার বর্ষা কম, জল কম, তাই পাট চাষের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যেই অসুবিধার জন্য কোনো কোনো জায়গায় শ্যালো দিয়ে জল তুলেও আর কি পাট পচাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় ইঞ্জিন ভ্যানে করে বা ওই বড় বড় ট্রাকে করে নদীতে নিয়ে গিয়ে ফেলছে, মানে পার্শ্ববর্তী যে ছোট নদীর খাড়িগুলো আছে ওগুলোতে। তো কিছু দূর আসার পর রাস্তাটা কিন্তু দুভাগ হয়ে যাবে। দুভাগ মানে এখান থেকে আরেকটা গলি বেরোবে। এই যে কিছু দূর আসার পর ডান দিকে একটা রাস্তা চলে যাবে। আমরা কিন্তু ডান দিকের রাস্তায় যাব না, আমাদের এদিকে পুরোপুরি মাঠের বা চাষের রাস্তা। আমাদের যেতে হবে সোজা এই ইটের রাস্তা বরাবর সোজা চলে গেলে আমাদের পড়বে রানীনগর ঘাট। তো বেশ কিছুটা চলে এসেছি, চলে এসে সামনে আরেকটু আমাদের যেতে হবে। এখানে খাটিয়া এবং একটা পালঙ্ক রয়েছে, আমি বলছি কেন রয়েছে এটা। আর এই যে দেওয়ালটা রয়েছে, দেওয়ালে মহাদেবের খুব সুন্দর একটা চিত্র অঙ্কন করা রয়েছে। আর এইটা কাকা শ্মশান নাকি? কি শ্মশান? এটা চাকদা শ্মশান। এটা হচ্ছে চাকদা শ্মশান, মহাশ্মশান। এখানে কি কাকা ইলেকট্রিক চুল্লি চালু হয়েছে না এমনি নর্মাল? ইলেকট্রিক চলে ওই ব্রিজে, এটা কাটে। আচ্ছা, তো একটা চাকদা শ্মশান, রানীনগর ঘাটে যাওয়ার আগেই চাকদা শ্মশান পড়বে, যেটা নর্মাল শ্মশান। আর ইলেকট্রিক চুল্লি আরেকটা শ্মশান আছে যেটা ওই ব্রিজের ওইদিকে, ব্রিজের পাশে চালু হয়েছে। আর এটা পুরোপুরি কাঠের, গঙ্গার পাশে এই রকম পথ। বর্ষাকালে গাছপালার বৃদ্ধিও বেশি হয়েছে এবং জঙ্গল হয়ে যাওয়ার কারণে কিন্তু অন্যরকম লাগছে দৃশ্যটা। তো এখানে রয়েছে রানীনগর ঘাটের প্রতীক্ষালয়। প্রতীক্ষালয়টা উপরে শেড টেড দেওয়া রয়েছে, কিন্তু নিচে বসে গেছে। নিচে বসে যাওয়ার কারণে এখানে বৃষ্টির সময় আশ্রয় নেয়। এই যে প্রতীক্ষালয় লেখা রয়েছে, এখানে বাথরুমও করা হয়েছিল, এখন চালু হয়নি না পুরো ভেঙে গেছে জন্য এরকম রয়েছে সেটা জানা নেই। এই প্রতীক্ষালয়টা রয়েছে, চালু হয়নি কেন? এটা চালু হয়নি, এটা তৈরি হওয়ার পরে এরকম। কবে তৈরি হয়েছে? বহুদিন হয়ে গেছে। বহুদিন বলতে তাও 2-4 বছর? বেশি হবে, তার বেশি হবে, 5-6 বছর হবে। ও, মানে প্রতীক্ষা করার জন্য কোনো মানুষ নেই ওর জন্য চালু হয়নি না এমনি চালু হয়নি? অ্যাকচুয়ালি এখানে ছিল তো, ঘাটটা এখন অনেক দূরে হয়ে গেছে। ঘাটটা এখানে ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এই যে এই যেই অঞ্চলগুলো রয়েছে, জঙ্গলগুলো রয়েছে, সব ঘাটের মধ্যে ছিল, হ্যাঁ, এখন দূরে গেছে। আর এই যে টিনের ঘরটা করা রয়েছে, টিকিট কাউন্টার ছিল আগে নাকি? হ্যাঁ, এটা টিকিট কাউন্টার ছিল আগে। হ্যাঁ, এখন ঠাকুর মন্দির তৈরি করেছে। এমন, আর ঘাট দূরে চলে গেছে? ঘাট দূরে চলে, তাও কত বছর হলো ঘাট দূরে চলে গেছে? ঘাট তো প্রত্যেক বছরেই একটু একটু করে দূরে চলে যাচ্ছে। এ পাশ দিয়ে যাচ্ছে আর ও পাশ দিয়ে ভাঙছে, ও পাশ দিয়ে, মানে জিরাটের ওদিক দিয়ে ভাঙছে। ঠিক আছে দাদা, তো যেই তথ্যটা পেলাম সেটা কিন্তু বেশ মানে ভয় জাগিয়ে দেবে। কারণ এক নদীর এপার ভাঙে ওপার গড়ে, তো এপার গড়ে দিচ্ছে আর জিরাটের যেই দিকে যাব আমরা সেই পাড়টা ভেঙে দিচ্ছে। আর এই দিকের এই দৃশ্যটা দেখে কিন্তু পুরোপুরি সুন্দরবনের মতো মনে হচ্ছে। যে সুন্দরবনে প্রচুর গেছি, কিন্তু এইরকম খাড়ি বা এই যে দৃশ্য, এই দৃশ্য দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি সুন্দরবন। তো এইরকম ঘন জঙ্গল দুই দিকেই, মাঝখান থেকে ছোট্ট মাটির রাস্তা। বৃষ্টি হয়েছে ওর জন্য অবস্থা খারাপ, আর আরেকটু বৃষ্টি শুরু হলে আরও খারাপ হয়ে যাবে। এই যে এই গাছগুলো, এই যে ঘাসের যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো ঘোড়ামারা দ্বীপে গিয়ে দেখেছিলাম। তো এইখানে এই গাছগুলো অনেক বড়, আর ওই ঘোড়ামারা দ্বীপে একটু আবার কম।
তো আমাদের আরও এগিয়ে যেতে হবে এখান থেকে। আর এই যে খাড়িটা রয়েছে না নদী থেকে, মূল নদী থেকে যেই খাড়িটা বা খালের মতো ঢুকছে, সেখানে প্রচুর নৌকো রয়েছে। এই প্রত্যেকটা নৌকো হচ্ছে মাছ ধরার নৌকো, মাঝির নৌকো। এখানে আবার নৌকোর ঢাকনিও করা রয়েছে। তো এইখান থেকে নৌকাগুলো ছেড়েই খাড়ির মধ্যে থেকে মূল নদীতে চলে যায়। তবে এইখানে নৌকো রাখার কারণ হচ্ছে, মূল নদী থেকে না রেখে এখানে রাখার কারণ, যখন জোয়ার ভাটা আসে মূল নদীর জল প্রচণ্ড বেড়ে যায় এবং যে স্রোতটা তৈরি হয় সেই স্রোতে এই ছোটো নৌকোগুলোর থাকতে অসুবিধা হয় বা ঘাটে বেঁধে রাখতে অসুবিধা হয়, ওর জন্য এই খাড়ির মধ্যে এনে বেঁধে রাখে। আর এর সামনেই আরেকটা ছোট্ট বাঁশের সাঁকো রয়েছে, এটা পুরোপুরি বাঁশ দ্বারা নির্মিত। খুব দেখে দেখে পা ফেলতে হচ্ছে কারণ প্রচণ্ড কাদা। এই বাঁশ দ্বারা নির্মিত সাঁকোর উপর দিয়ে আমরা এখন হেঁটে যাব। তো এই পাশেও পুরোপুরি গঙ্গা নদী থেকে নেমে এসছে এইটা, এ পাশেও তাই। আসলে এই অংশটা কিন্তু আগে গঙ্গা নদীর মধ্যেই ছিল, পুরোপুরি গঙ্গা নদীর ভেতরে বা মধ্যে এটা ছিল। গঙ্গা নদীটা এখন দূরে সরে গেছে, যেটা বললেন একটু আগে ওই দাদা। তো এর মধ্যেও প্রচুর নৌকো রয়েছে, লোকজন মাছ ধরছে। এখান থেকে নেমে খুব সন্তর্পণে হেঁটে আমাদের পার হতে হবে ওইদিকে। তো এখন ভাটার সময়, তাই এই কচুরিপানাগুলো কিন্তু এই খাড়ি থেকে বা খাল থেকে সোজা নদীতে বেরিয়ে যাচ্ছে ভাটার সময় বলে। জোয়ারের সময় আসলে কিন্তু এইগুলো মানে পুরোপুরি জলে ভর্তি থাকে ওইগুলো। তো এই যে ঘাট, ঘাটের টিকিট কাউন্টার। কাকা ওই প্রত্যেকজনের ভাড়া কত করে? 5 টাকা। 5 টাকা শুধু মানুষ? আর বাইক নিয়ে গেলে 15 টাকা শুধু এক পার হওয়ার জন্য, তাই তো? আর ওপাশ থেকে যখন এপাশে আসবে তখন কি এখানেই ভাড়া কাটবে? একটাই টিকিট কাউন্টার, দুটো, তাই তো? একটাই। আচ্ছা আচ্ছা। আর এই পাশে ঘাট তো একটাই। ব্যাপার হচ্ছে এখান থেকে আসবে না, তবু ওঠার চেষ্টা করছি এখানে। তো এই নৌকা, এই নৌকাটা যাবে নাকি? এটা এটা কিসের নৌকা? এমনি বলতে কি করা হয়, মানে মাছ টাছ ধরা হয়? এক্সট্রা যদি ওই নৌকা কিছু হয় তখন এটা মানে একটা ব্যাকআপের জন্য রেখে দেওয়া হয়। এটা খুব ভালো। আচ্ছা, মিডিলে তো বড় লঞ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা জানা গেলে কিন্তু খুব ভালো যে একটা নৌকায় তো পারাপার হয়, একটা ওপারে যায় আবার এপাশে আসে। যদি কোনো সময় একটা নৌকার কোনো রকম যান্ত্রিক গোলযোগ হয় বা কোনো রকম কিছু হয়, তখন আরেকটা ব্যাকআপ এখানে রয়েছে। এটারও যদি কিছু হয়, ওই ভেতরে রয়েছে মাঝ নদীতে দাঁড়ানো রয়েছে একটা লঞ্চ, তো লঞ্চ করে পারাপার হয়। দিনে কত লোক পারাপার হয় এখানে? প্রচুর, 3-4 হাজার লোক হবে তো? 3-4 হাজার। তো ওই পারে পুরো এই পারটা হাটে আসে না সব লোক? ওই পাড়ার সব লোক এই হাটে আসে, মানে হুগলির এই জিরাট চরে পুরোটা? এই চাকদা সিংহের হাটে আসে সবজির জন্য। আচ্ছা মাছ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব পাওয়া যায়, কাপড়, জামা প্যান্ট। মানে জিরাটের ওই চরে সমস্ত মানুষ চাকদার হাটে আসে, ওর জন্যে দিনে প্রায় 4 থেকে 5 হাজার লোক এপার ওপার হয়, তাই তো? আচ্ছা আচ্ছা। তা আরেকটা জিনিস ভালো যে তোমার যদি ট্রেনে যেতে হয় প্রচুর ঘুরে যেতে হবে জিরাটে, আর এই ঘাট পার হলে সহজে চলে যাওয়া যাবে। একটা আছে ওই পাশে, আরেকটা আছে। ওই পাশে ঘাটের নাম কি? এটা মনে হয় বলাগড় ঘাট। বলাগড় ঘাট না? আচ্ছা আচ্ছা। আগে হ্যাঁ, বলাগড় ঘাট দিয়ে গেছিলাম গৌরনগরে। বলাগড় ঘাট দিয়ে গৌরনগরে, হ্যাঁ হ্যাঁ, ওই পুরনো চাকদার এটা। পুরনো চাকদা। আর এটা রানীনগর, আর ওপাশে জিরাট। আমাদের নৌকা আসছে, এবার আমরা যাবো ওদিকে। তো মোটামুটি কাকা কতক্ষণ পর পর নৌকা? ও আচ্ছা আচ্ছা। তো এইভাবে দাদু আসছে আর গাড়িও উঠছে এরকম। তো যখন জোয়ার হয় তখন এখানে নৌকা বেরোয়, বিশাল কোটাল হলে ভেতরে চলে যায়। আর এখন ভাটা, তাই এখন ওই ঘাটে, মানে ঘাটের এই জায়গাটায় এইরকম বাঁশের সাঁকোটা কিন্তু এইখানে অনেকটা নিচু হয়ে গেছে, মানে এই জায়গাটা একটু ভেঙে গেছে। তো আমরা নৌকায় উঠলাম। তো নৌকায় ওঠা হলো,
এবার নৌকো ছাড়লে আমরা চলে যাবো ওপাশে সরাসরি জিরাট চরে, বা জিরা ওই পাশের নাম যেমন রানীনগর, ওপাশে তেমন জিরাট। ঘাটে পৌঁছে গেছি আমরা, জিরাট ঘাটে। আর একটু ভাটা হলে ওই পাশে দাঁড়াতো, এখানে নামতে পারতাম। এখন আমাদের লাফ দিয়ে নামতে হবে এ পাশে। তো জিরাট চরে এসে নদীর পার বরাবর এরকম রাস্তা ধরে হাঁটতে হবে। রাস্তার অবস্থা এই, পুরো বেহাল দশা রাস্তার। এখানে কোনো পাকা রাস্তার নামগন্ধ নেই। তো এইরকম রাস্তা ধরে হাঁটতে হবে বেশ কিছুটা, মোটামুটি 3 থেকে 5 কিলোমিটার এর মধ্যে যেতে হবে, গেলে আমরা পরবর্তী গ্রাম পাবো। তো এইরকম বাজে অবস্থা রাস্তার। তো এই পাশ দিয়ে নেমে যেতে হচ্ছে, পুরো মাটির রাস্তা। আর বৃষ্টিতে এই রাস্তার অবস্থা এত খারাপ হয়ে গেছে। চারিদিকে কলা বাগান, এদিকে প্রচুর কলা বাগান। যেমন রসুলপুর চরে গেছিলাম, রসুলপুর চরের ওদিকে হচ্ছে পুরোটাই কলা বাগান, ফুলিয়ার ওদিকটায়। এদিকেও তাই, গঙ্গা নদীর পাড়ে পুরোপুরি কলা বাগান। কলা বাগান এত দেখে মনে হচ্ছে এখান থেকেই সব সাপ্লাই হয়। তো একদিকে পার্থেনিয়াম গাছ, যেটা বিষাক্ত গাছ বলে পরিচিত, এখানে কাটার কেউ নেই বলে এখানে এগুলো রয়েছে। আর একদিকে কলা বাগান, তার মাঝখান থেকে মেঠো পথ বা মাটির রাস্তা। আর মাটির রাস্তার অবস্থা বর্ষাকালে খুবই খারাপ। এর মধ্যে দিয়ে এখন হেঁটে চলেছি। তো এইভাবে আমি নেমে যাচ্ছি, চলে যান যান। তো এইভাবে রাস্তার অবস্থা বিশাল খারাপ, মানে এত কাদা এদিকে। ওর জন্যে এই দাদা বাইক নিয়ে উপর দিয়ে যাচ্ছে। এই উপর দিয়েও পথ নয়, পায়ে হেঁটে হেঁটেই পথ তৈরি হয়েছে। তো দুদিকে ঘন জঙ্গল, ঘন কলাবাগান, মাঝখান থেকে পথ। এই রকম অবস্থা অনেকটা। তো এই যে এই জায়গাটা, এই চরের মানুষজন যে কিভাবে যাতায়াত করে, এইটুকু এসেই বুঝতে পারছি। সারা বছর কিভাবে যাতায়াত করে এটা আলাদা বিষয়, কিন্তু বর্ষাকালে বিশেষ করে কিভাবে যাতায়াত করে এটা একটুখানি ভেবে দেখলেই বোঝা যাবে যে পুরো মাটির পথ, মাটির পথে পুরোটাই কাদা। এবং এই কাদার জন্য যে মূল রাস্তা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। পার্শ্ববর্তী একটা হাঁটা রাস্তা করা হয়েছে, পায়ে হাঁটা রাস্তা। তো এই বাগানে মনে হয় কলা আজকেই কিছু কেটে নিয়ে গেছে। তো এইরকম নির্ভেজাল সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে মাটির রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি সামনের গ্রামের দিকে। তো এই যে কলা বাগানটা শেষ হলো না, এই দিকটা শেষ হলো। আর এখান থেকে গঙ্গা নদীর দৃশ্যটা ঠিক এইরকম। আর সামনে যা অবস্থা, এইটুকু অংশ পার হবো কী করে এখন আমি তাই ভাবছি। যতটুকু রাস্তা এই ট্রাক্টরের চাকা গিয়ে সেই রাস্তার দুধারেই পুরোপুরি কাদা হয়ে গেছে। এখান থেকে একটা পথ ঢুকেছে জঙ্গলের মধ্যে দিয়ে, এদিক থেকে যাই দেখি। সাপ খুব থাকলে আবার মুশকিল। তো এই যে জিরাট চর, এই গ্রামের প্রথম বাড়িটা চোখে বললো। প্রথম বাড়িটা এরকম টিন দেওয়া, সামনে বেড়া, ওপরে টিন। তবে বাড়িতে এখন কেউ নেই, পুরোপুরি বেড়া দেওয়া। যেই বেড়াটা রয়েছে, আচ্ছা এটা দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে না, কারণ বেড়ার সামনেটাও কিন্তু ভেঙে গেছে। পাশেই নদী, এই যে গঙ্গা নদী, এবং এই যে বাড়ি, ধানের গোলা। তো এখানে বিদ্যুতের পোস্টার রয়েছে, এর অর্থ এখানে বিদ্যুৎ পৌঁছেছে, মানে এই চরে বিদ্যুৎটা অন্তত পৌঁছেছে।
তো কাকিমা আপনাদের এই গ্রামের মধ্যে কটা বাড়ি রয়েছে তাও? প্রচুর বাড়ি আছে। প্রচুর বাড়ি আছে। হ্যাঁ আর সারা বছর এই মাটির রাস্তা দিয়ে যাতায়াত করেন আপনারা? হ্যাঁ, মানে মাটির একটাই পথ যাওয়ার? হ্যাঁ একটাই পথ। একটাই পথ যাওয়ার। আপনারা এখানে বসবাস করছেন কতদিন ধরে তাও? অনেকদিন, 20 বছরের বেশি। 20 বছরের বেশি। এর আগে কোথায় থাকতেন? এর আগে কালনা ছিল। কালনা ছিলেন? আপনার বাপের বাড়ি কালনা নাকি? হ্যাঁ এখানে বিয়ে হয়ে এসেছেন? হ্যাঁ। এইখানকার যে মানুষজন থাকে তাদের প্রধান জীবিকাটা কি, মানে কি কাজ করে তারা? তারা কি করবে, তাদের ওই চাষবাস করছে, ওরা সব চাষবাস করে। চাষবাস করে। হ্যাঁ। এখানে দেখছিলাম এই কলার চাষটা বেশি। হ্যাঁ। আচ্ছা, এই কলা চাষই করে? হ্যাঁ। মানে আপনার স্বামীও কলার চাষই করেন নাকি? না, আমাদের যোগালি কাজ করে। যোগালি। দেবে না, না না, ওর মুখে তো বাধা রয়েছে। কিচ্ছু করবে না। ও ঘরে চলে যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে কিছুদিন পরেই সামনেই তো আপনার দুর্গাপুজো। হ্যাঁ। তা দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে কি করে যাবেন রাত্রিবেলায়? আমাদের এখানে এমনি কোনো ভয় নেই। এমনি কোনো ভয় নেই, মানে চোর ডাকাতের এসব কোনো ভয় নেই? না, এইসব নেই। কিন্তু এই যে বৃষ্টির সময় সারা পুরো মাটির রাস্তা যেতে তো সমস্যা হবে। এখন কি করবে, গ্রামে যদি সবাই মিলে চার নামান্দার দেয় তাহলে একটু পুজো করবে, তাহলে এইখানেই থাকবে ছেলে মেয়ে, তাহলে আর বাইরে থেকে বেরোবে না। আচ্ছা আচ্ছা। তো এরকম জিরাটে পরিস্থিতি। শুনছি খুব ভালো পুজো হচ্ছে। হ্যাঁ, জিরাটে পুজো হয় তো। ভালো পুজো হচ্ছে। হ্যাঁ, আপনাদের এখানে কাছের হাসপাতাল কোথায়? ওই জিরাট। জিরাট। তাও কত দূর এখান থেকে? তাও এখান থেকে কত সময় লাগে যেতে? 1 ঘন্টা? 30 মিনিট তো লাগবে। 30 মিনিট। 40 মিনিট। হ্যাঁ আচ্ছা, এটা কি টোটোতে? হ্যাঁ, টোটোতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন, আসছি। হুম। এই যে হচ্ছে কাকিমার বাড়ি, আর এটা হচ্ছে সেকেন্ড বাড়ি যেটা বললাম। প্রথম বাড়িটা না, সেকেন্ড থার্ড বাড়ি, প্রথম দ্বিতীয় তৃতীয় বাড়ি এটা। তো মানুষ অনেক বলতে এখানে উনি বলছেন অনেক রয়েছে, কিন্তু অনেক নয়, মোটামুটি ওই 20টা মতো পরিবার রয়েছে, 20 থেকে 25টা মতো পরিবার রয়েছে এইরকম, মানে ফাঁকা ফাঁকা জনবসতি। তো গঙ্গা নদীর ঠিক একদম কাছে এইদিকে একটা বাড়ি রয়েছে। তো ওখানে কাকিমা রয়েছে। কাকিমা ভালো আছেন? হ্যাঁ আছে। তা আপনাদের তো গঙ্গা নদীর পুরো সামনাসামনিই বাড়ি, হ্যাঁ সারাদিন তো ভালোই হাওয়া আসে। হ্যাঁ আর এই জোয়ারের জ্বর হলে কি উপরে উঠে যায়? হ্যাঁ, মানে এখন উঠবে না, এই সামনে ভাদ্র মাস তো, হ্যাঁ, এরপরেই উঠবে, এই মাস পরে। এই মাস পরে কত দূর উঠে যায় তাও? আমাদের উঠোনে আসে দুই এক সময় আর কি, আর ওই মাঠে ঘাটে উঠে যায়। মাঠে উঠে যায়, মানে এইখানে উঠে যায় জল? এইখানে ওঠে না, এখানে বন্যা হলে। বন্যা হলে ওঠে। হ্যাঁ, তখন কোথায় যান? তখন থাকেন কোথায়? তখন স্কুলে, হাই স্কুলে চলে যাই। হাই স্কুল কত দূর এখান থেকে? ওই জিরাটে, এখান থেকে অনেকটাই দূর। আপনাদের এই আসার সময় দেখছিলাম আপনাদের যে রাস্তা, আসার রাস্তাটা তো পুরো মাটির, আর মাঝে মাঝে পুরো কাদা হয়ে গেছে। সেক্ষেত্রে তো অসুবিধা হয়ে যাওয়ার। অসুবিধা হয় তো, গঙ্গার কিনারে থাকে, অসুবিধা তো হয়। ছেলে পেলে পড়তে যায়, স্কুলে যায়। স্কুল এখান থেকে কত দূর? ওই জিরাটেই। সবই জিরাটে? হুম। আচ্ছা। আর এখান থেকে মনে করেন রাত্রিবেলা যদি খুব অসুবিধা হয় কারোর, শরীর টরীর খারাপ হয়, তাহলে কোথায় যায়? কোন হাসপাতালে? জিরাটেই, সব জিরাট, না চাকদা, না চুচুড়া। চাকদায় ঘাট পাওয়া যায়, মানে নৌকা পাওয়া যায় রাত্রিবেলা? হ্যাঁ, এই 10টা অবধি ট্রলার থাকে। 10টা পর্যন্ত এইখানটা যেটা দিয়ে এলাম, হ্যাঁ। রানীনগর ঘাট যেটা, 10টা পর্যন্ত থাকে? রাত 10টা পর্যন্ত? 9:30, 10টা। আর তারপরে যদি সমস্যা হয়? পরে সমস্যা হলে সবার গাড়ি আছে, যার যার জিরাটে চলে যায় নিয়ে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে যায়? হ্যাঁ, বৃষ্টি হলো, কাদা হলো, বালি, মানে এইখানটায় বেশি কাদা হয় না, মানে বালি তো, বৃষ্টি হলে পরে 1-2 ঘন্টা পরে আবার শুকিয়ে যায়। আরেকটা কথা যেটা শুনছি, যে ওই পাশ থেকে তো ভেঙে আসছে, মানে ওই পাশ থেকে আস্তে আস্তে এই পাশে অনেকটা চলে ভেঙেছে। আসছে। আমাদের বাড়ি ওই দিকে ছিল, ভেতরের দিকে একদম ভেঙে আবার এইখানটায় বাড়ি হয়েছে। একদম ওই মাঝগঙ্গার ওপারে ছিল বাড়ি। এই মাঝগঙ্গার ওপাশে হ্যাঁ, এখানে হয়েছে? এখানে স্কুল ছিল, এইখানে কোথায় দোকান স্কুল ছিল? এই যে সামনে এইখানে। এইখানে স্কুল ছিল? হ্যাঁ, সেই স্কুলটা ওই যে ওইখানে- পুরো স্কুল এখন জলের তলায়? ওই যে ওইখানটায় চলে গেছে, ওই যে পাক খায় ওইখানটায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে পাক খাচ্ছে জলটা ওই জায়গাটায়, হ্যাঁ, ওইখানে। মানে স্কুল এখন জলের নিচে, হ্যাঁ। গঙ্গার গর্ভে। হ্যাঁ। আর এখানে কি ছিল? এখানে বট গাছ, এখানে দোকান, সবই ছিল, রাস্তাঘাট, মাঠ ঠাট সব। পুরোটাই এখন জলের নিচে? বাবা, তাও কতদিন আগের কথা এটা? এটা বেশি দিন না, 2-3 বছর হলো, 3 বছর হবে। 2-3 বছর? হ্যাঁ। মানে যেভাবে ভাঙছে 2-3 বছরে যদি এতটা ভেঙে চলে আসে, তাহলে তো আপনাদের বাড়িতেও তো সমস্যা হতে পারে। হ্যাঁ, এই যে গঙ্গা বাঁধিয়ে দিয়েছে, এতে কাজ হচ্ছে না, ওইখান থেকে ভেঙে পুরো একদম। কোথায় বাঁধিয়েছে একটু দেখান? এই তো বস্তা দিয়ে বাঁধানো, ঠেকে গেছে, ঘাসে উঠতে হোক। এই যে। আচ্ছা আচ্ছা, এই যে এটা বস্তা দিয়ে, তা বস্তায় কি রাখবে? ওই তো সেটাই তো। গঙ্গাসাগরে শুনছি গঙ্গাসাগর মন্দিরও তোলা নিতে যাচ্ছে প্রায়, তা বস্তায় আর কি থাকবে? এটা সেটা ভেঙে আসছে, ওই দিকটায় পুরো নেমে গেছে। পুরো নেমে গেছে?
তো এর পরবর্তীতে আবার কোথায় যাবেন? দেখি এখন কোথায় করতে হবে ওই দিকটায়। ওই দিকটায় সরতে হবে বলতে ওই পাশটায় চলে যেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে জায়গাগুলো আপনাদের মানে এমনি খাস জায়গা না আপনাদের কেনা খাস জায়গা? জায়গায়, আমাদের খাস জায়গা, কাউরি কেনা না। আচ্ছা, আগে যেখানে ছিল আগে যেখানে ওটাও খাস। ওটাও খাস ছিল, এটাও খাস। এইভাবে খাস করতে করতে যতটুকু খাস জায়গা আছে, তো যদি শেষ হয়ে যায় তাহলে? শেষ হয়ে গেলে এবার নিজেদের একটা দেখতে হবে ব্যবস্থা আছে, অনেকেরই জায়গা জমি আছে। আপনারা তো ওই পাশে যেতে পারবেন না, না, কারণ আপনাদের তো কিনে নিতে হবে। ভোটার লিস্ট সব এইদিকে নাকি? সব এদিকে, হ্যাঁ ওদিকেও যাওয়া যাবে, ওই দিকটাও ট্রান্সফার করে নিয়ে যাওয়া যায় তো। আচ্ছা সবাই যায় আচ্ছা, তো। তো কোন দিকে থাকা বেশি ভালো মনে করছেন, এইদিকে না ওইদিকে? আমাদের চাকদার দিকেই ভালো। চাকদার দিকে ভালো না? মানে সমস্ত সুযোগ সুবিধা চাকদাতে? হ্যাঁ, তো এই দিকটাও আছে কিন্তু ওই দিকটা বেশি সুন্দর আর কি। আচ্ছা, আর এখানকার মানুষের জীবিকা কি, কি কাজ করে? চাষবাস করে। আর পশুপালন? পশুপালন এই ছাগল গরু এই যে রয়েছে যেগুলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যেটা নদীর যে গ্রাস, এটাই এখন মূল সমস্যা। হ্যাঁ একদম। এটা কি মাছ ধরার নেট? কি করে মাছ ধরেন এটা দিয়ে? চায়না জাল পাতে আর এর মধ্যে মাছ ধরে। হ্যাঁ, কি পাতে? চায়না জাল পাতে আর এর মধ্যে মাছ ধরে। চায়না জাল পাতে? এটা কি চায়না জাল? না, এটা না, এটার মধ্যে মাছ রাখে আর কি। ও আচ্ছা, এটার মধ্যে মাছ রাখে, জাল দিয়ে যেই মাছ ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই যে চায়না জাল। ও চায়না জাল দেখাবে ও। বের করতে পারি না। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আর এই ঠাকুমার বারান্দা এখন একটু বসবো ঠাকুমা? এখানে বসছি। দাদু ভালো আছেন? এটা কি সকালের খাবার খাচ্ছেন এখন? কোথায় গেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ঘরেই পাটকাঠি দিয়ে তৈরি করা নাকি? পাটকাঠি, আর নিচে ওই তেলের ড্রামের যে টিন সেগুলো, আর ওপাশেও বেড়া। আপনারা দুজনেই থাকেন এখানে? এই একটা ছোট খাট, একটা ফ্যান। হাত উঠাবেন না কিন্তু, হাত উঠালেই ফ্যানে লেগে যেতে পারে। আর রান্না কি এখানেই করেন? গ্যাসে রান্না, মানে এইটুকু জায়গার মধ্যে একটা ছোট্ট ঘরের মধ্যেই সমস্ত কিছু, পুরোপুরি পুরো সংসার। আর পায়খানা বাথরুম কোন দিকে? বাইরের দিকে, তাই তো? কল ওদিকে? আচ্ছা আচ্ছা। আর এটা শুনছি মাঝে মাঝে ভেঙে ভেঙে এদিকে চলে আসছে, ভেঙে ভেঙে নাকি গঙ্গা এদিকে চলে আসছে, তাই? ভাঙে চলে আজকে ওই যে পিপারেন, হ্যাঁ ওইখানে গঙ্গা ছিল। হ্যাঁ, আমরা 3 ভাঙার পর এখানে এসেছি। 3 বার ভেঙে গেছে? এটা কত বছরের মধ্যে 3 বার ভেঙেছে? এই ধরো 81 সালেতে হিসাব করো। হ্যাঁ, 81 সালের হিসাব করো। 81 থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মানে 40 বছরে 3 বার পুরোপুরি ভেঙে গেছে, মানে প্রায় 40 বছর, 43 বছর। 43 বছর। হ্যাঁ, 43 বছরে পুরোপুরি 3 বার ভেঙে গেছে, 3 বার ভেঙে এখানে চলে এসেছেন। এই যে কাছে চলে এসছে, আপনার বাড়ির পুরো কাছেই গঙ্গা, তো তাই এবারও তো ভেঙে যেতে পারে, তখন কোথায় যাবেন? ওপাশে চলে যাবেন, তাই তো? সরে যাবেন, ওখানে বাড়িটা আছে, ওখানে মানে এর জন্যই কি এখানে লোকে পাকা বাড়ি করে না, তাই তো? বাড়ি করছে না। আমাদের বাড়ি ঘর নাই, ছেলেরা সব আগে বাড়ি করছে। আচ্ছা আচ্ছা, ছেলেরা আলাদা থাকেন, আপনারা আলাদা থাকেন? এনে ধরো এই এত বছর আমরা এখানে। আচ্ছা, আপনি কি কাজ করেন দাদু? আমি কাজ করতাম আগে ফার্নিচার কাজ। ফার্নিচার? ওই যে ঠাকুর মাঝি যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠাকুর এই যে তৈরি করছে ওই যে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তৈরি করেছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চড়কের ঠাকুর? বাহ, এটা আপনি তৈরি করেছেন? তো আপনার হাতের কাজ তো খুব সুন্দর, দারুণ করেছেন তো। আমি হাত দিচ্ছি একটু, তো দারুণ হাতের কাজ, এত সুন্দর করে এই ফুলটা তৈরি করেছে, অসাধারণ হাতের কাজ। আর এইগুলো মনে হয় সেই বাঘ বাঁধানোর জন্য। দাদু, আপনার হাতের কাজ তো অসাধারণ সুন্দর। এই কাঠের কাজ না? হ্যাঁ, কাঠের এমন কোনো কাজ নাই যে আমি জানি না, সব কাজ জানেন? আমি টেকনিক্যাল পাস করছি। তাহলে আপনার এই খাটটাও কি আপনি তৈরি করেছেন? আমার নিজে আছে। আর চৌকিও? এরকম নিজে আছে, দেখো এটা হ্যাঁ হ্যাঁ ফিনিশিং। ওই হ্যাঁ। নকশাটা দেখো ওই নকশাগুলো আমার নিজে আছে ঘরে। আচ্ছা আচ্ছা, আমরা এত বছর ধরে এখানে বাস করি, হ্যাঁ, আমাদের কোনো সুযোগ সুবিধা হচ্ছে না। সুযোগ সুবিধা হয়নি। আপনাদের তো ভোটার লিস্টে নাম তো রয়েছে, ভোট তো দেন? সব আছে,
তা আপনারা দাবি জানাচ্ছেন না যে আপনাদের এই রাস্তাটা যাতে একটু পাকা করে দেয় বা অন্তত এইটাই? বললে কিছু হয় না। আচ্ছা, ওই খালি ভোটের সময় যে হ্যান্ডচাপ করে আর কোলাগুলি করে, বুঝছো? এ কোলাগুলি করেন তো এর মধ্যে আর কিছু করে না, পরে আমাকে চেনে না। আচ্ছা আচ্ছা। তা আপনাদের একটা ঘরের মধ্যেই এত পুরো একটা সংসার আর ছোট্ট একটা টিভি। ওই যে বেড়া, হ্যাঁ তাই তো দেখছি, বেড়াটা দিক দিয়ে ভেঙে গেছে। দাদু কাজ করতে পারে না, কিছু এখন বসা, আর বয়স হয়ে গেছে না, এখন কোনো কিছু করতে পারে না, এই খালি শুধু বসা। এখন পুরোপুরি বসা। হ্যাঁ এখন বসা। আপনাদের নদীতে সামনে মাছ পাওয়া যায়? নদীতে পাওয়া যায়, ধরে মাছ, যা মাছ ধর সকাল ধরে। আচ্ছা ঠাকুমা, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। তো এই দাদু ঠাকুমা এখানে রয়েছে, এর কিন্তু ছেলে রয়েছে, 2 ছেলে চাকদায় ওপাশে বড় বড় বাড়ি করে থাকে। এনারা এখানে একাই রয়েছে বহু বছর ধরে, 3বার বাড়ি ভেঙে গেছে, এপাশে চলে এসছে। তো এটা খুব শুনে খারাপ লাগে, যে সমস্ত সন্তানরা বড় হয়ে গেলে আলাদা হয়ে যায়, মা বাবাকে পুরোপুরি আলাদা করে দিয়ে তাদের খোঁজ খবর রাখে না। এই বিষয়টা শুনলে খুব খারাপ লাগে। মানে আমরা সভ্যতায় কোন দিকে এগোচ্ছি, মানে আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। যারা এটা করে তাদেরও ভবিষ্যৎ এরকম হবে, তাদেরও তো ছেলেপেলে এরকমই শিখবে বা সন্তানরা এরকম শিক্ষায় শিক্ষিত হবে। তো আমি অ্যাপিল করব বা আবেদন করব সব মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে, যে অন্তত নিজের জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতা, মাতা পিতাকে অন্তত বৃদ্ধ বয়সে দেখতে, নাহলে এরকম অবস্থায় খুব বাজে লাগে সাধারণ মানুষ হিসেবে দেখতে। আর এনার সন্তানরা যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এখানে এসে খোঁজ খবর নেবেন এবং এদের নিয়ে গিয়ে নিজেদের কাছে রাখবেন। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, দেখি এই রূপেশ ভালো আদর করছে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে তেরে আসলে আমি ভেবেছিলাম হয়তো কোথাতেই আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গরু নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? কটা গরু আছে আপনাদের? 2টো গরু আছে। কাকু আপনি কি করেন? আমি এই তো ক্ষেত মজুর, জোন খেটে খাই জমিতে। আপনাদের নিজস্ব জমি নেই? না, নিজস্ব জমি নেই। আচ্ছা, এই যে দেখছিলাম গঙ্গা নদীর পাশে এপাশে বিস্তীর্ণ কলা বাগান, এগুলো কি কারোর নিজস্ব জমিতে না? নিজস্ব জমি, খাস জমি এগুলো। খাস জমি। আর চাষ যারা করে? চাষ যারা করে এই তো এই এলাকার আছে, ওই এলাকার আছে, এই 2 এলাকারই। তাও কলা ভালো হয় না। কেন? ওই কেঁচো ধরে যায়, ওষুধপালা দিয়ে হয় না। তারপর নদী কত গর্ভে চলে গেছে। আমাদের বাড়ি ছিল ওই যে ওইখানে, ওই উপরে উঠে গেছে। মানে নদী তো অনেকটা চলে এসছে। হ্যাঁ, চলে এসছে। আর আস্তে আস্তে ওই দিকটাই বেড়ে যাবে আর এই দিকটা ছোট। হ্যাঁ, নদীর খেলা একবার ভাঙবে একবার গড়বে, এটা হচ্ছে নদীর খেলা। তা আমরা সেইখানে সেই নদীর পার ধরেই আছি। নদীর পার যত যাচ্ছে আমরাও সরে যাচ্ছি। আমাদের কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো দেখা গেল বর্ষাকালে কদিন কাজ হয়, দেখা গেল সেই নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হ্যাঁ, এরকম অবস্থা বেহাল চলছে। দেখা গেল 1 সপ্তাহ 2টো কিষাণ বসি, 2টো কিষাণে কি হবে? 500 টাকা পাচ্ছি। 1 মাসে 500 টাকা মানে 250 টাকা করে দেয় মাত্র মাঠের কাছে। হ্যাঁ, এটা দিন মজুরের মাইনেই তো এখন 350 টাকা। 350 টাকা হলো আমাদের এই নিরানো কাজগুলোর 250 টাকা। আচ্ছা, আর এমনি পাট কাটা যেটা একটু খাটনি হয়, হেসো কাছের কাজ তো, ওই তখন ওগুলো 300-350 টাকা দেয়। 300 টাকা? হ্যাঁ। তা আপনাদের এই মাসে কতদিন কাজ হয় তাও? মাসে কদিন? মাসে দেখা গেলো মানুষের শরীর খারাপ আছে, নানান কিছু আছে, ওর মধ্যে দিয়ে দেখা গেলো 15 দিন করুক টানা, একটানা 15 দিন। সবচেয়ে বেশি হলে 15 দিন হয়। এই তো, তাও কাজ থাকবে কি, এই তো এটা শ্রাবণ মাস, হ্যাঁ, ভাদ্র মাসের অর্ধেক অবধি কাজ থাকবে, তারপর আবার বসে খেতে হবে। আবার সেই আশ্বিন মাসে পুজোর সময় বলতে পুজোর পরে যখন মাঠে জল নেমে যাবে, তখন আবার চাষ হবে। তখন এই জল কি এখানে উঠে যায়? এই বন্যা যদি উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়, হ্যাঁ, দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি হয়ে গেল, তখন দুটো অ্যাডাস্ট হয়ে আমাদের এই পাড় ছাপিয়ে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়। আপনাদের এই ঘরের মধ্যে জল ঢুকে যায়? হ্যাঁ, এই ঘরের 2000 সালে বন্যা টিনের চালার উপর দিয়ে জল। এই টিনের চালার উপর দিয়ে জল গেছিল? টিনের চালার উপর দিয়ে। আরে বাবা রে, 2-3 হাত। আরো ঘরে জল ঢুকে গেলে কোথায় থাকেন? তখনই আমাদের সেই ওই যে কোষা নৌকো আছে, ছোট ছোট ডিঙি করে বাচ্চা কাচ্চা নিয়ে তখন ওই যে জিরাট যেতে হয়। এই তো এই নৌকো আলকাতা করেছে, জলে দেওয়া আছে যে ডিঙিগুলো। হ্যাঁ, তো প্রত্যেকের বাড়িতে কি একটা করে নৌকো রয়েছে এখানে? প্রায়। কি করবে, প্রাণ তো বাঁচাতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। প্রাণ বাঁচানোর জন্য ওই ডিঙি, দেখা গেলো একবার জিরাটে যেতে হলে জিরাট থেকে আর আসার ক্ষমতা নেই। কেননা ওই একটা ডিঙি 4 জনও বেয়ে আসতে পারবে না যদি ঝড় আর বৃষ্টি থাকে।
হ্যাঁ, স্রোতের কি করে আসবে? যদি স্রোতের বিপরীতে যায় তো আসতেই এদিকে পারবে না। স্রোত থাকবে, এদিকে যদি আবার ঝড় বৃষ্টি হয় তখন ওই ডিঙি বেয়ে আর এই আসার ক্ষমতা থাকবে না। দেখা গেল ঘর বাড়ি ভেঙে গেলেও কিছু ঠেকাতে পারবে না। ওই তাই না? জীবিকা নিয়ে, জীবন কটা নিয়ে যাপন করতে হবে, প্রাণ বাঁচানো। আর বর্ষার সময় কি শুনেছি যে লাশ টাশ নাকি ভেসে আসে, ব্যস্ত? ওটা তো কোনো ব্যাপার নেই, সচরাচর নদীর গর্ভে, নদীর পাড়ে দেখা গেলো একটা গরু গবাদি পশু মেরে গেছে, ফেলে দিল। দেখা গেলো কোথাও না কোথাও একটা মার্ডার হলো, ওই ফেলে দিল, সেগুলো ভেসে আসতেই পারে। আপনাদের দিকে আসে? অবশ্যই, মাঝে মধ্যেই দেখা হয়। মাঝে মধ্যেই আসে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যেই আসে। এই যে কচুরিপানা হয়েছে, এর সাথে সাথে যাচ্ছে, নানান কিছু ভেসে যাচ্ছে, মরা ধরা চর, কারটা কে ধরে? এইভাবেই আমাদের যাপন করতে হয়। এই তো কত মরা যাচ্ছে, গবাদি পশু মরছে। তার মানে আপনাদের জীবনযাপন খুবই কষ্টকর এখানে। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল মানে যদি হিসেব করা যায় তাহলে ওই পাশের থেকে এই পাশের জীবনটা আরো বেশি কষ্টকর। কষ্টকর বলতে ওই দিকটা ভাঙছে না, এইরকম সরতে হচ্ছে না। দেখা গেল 2 বছর থাকলাম, আবার ভেঙে আবার অন্য জায়গায়। তারপরে ওইখান থেকে যাতায়াতের সুবিধা, কাছেই চাকদার বাজার রয়েছে। চাকদার বাজার বলতে ওইখানে তো ধরেন ওপার হলে, ওপার তো বসত করার জায়গা হয়নি এখন। ওগুলো তো দেখেন চড়াপুরে আছে। হ্যাঁ, চড়াপুরে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে, ঘাস হয়ে রয়েছে, ওইখানে তো আর বসত করার বসত করার জায়গা হয়নি। এইগুলো হয়তো দেখালো ওপারে কারো টাকা আছে, সে জায়গা কিনে বসত করলো, সেইখানে যাপন করলো। আচ্ছা, এবার এই যে ভাঙছে, আমরা এই যে সরছি, দেখা গেল মাটি না কেটে থাকার উপায় নেই। আচ্ছা, তবে যে জল উঠে যাবে তো শীঘ্র করে, ওই ভিড়টা একটু উঁচু করতে হয়। আপনাদের এখানে বিদ্যুৎ পরিষেবা কতদিন চালু হয়েছে? বিদ্যুৎ পরিষেবায় তো বছর 8-10 হলো। বছর 8-10। তার আগে বিদ্যুৎ ছিল না? না। তাহলে মোবাইল চার্জ দিতেন কি করে? মোবাইল চার্জ ওই ড্যাঙ্গাটা যেখানে ছিল ওইখানে যেতে হতো। ওখানে যেতে হতো? হ্যাঁ। রাত্রিবেলা পুরোপুরি একদম অন্ধকার হয়ে যেত এখানে? অন্ধকার, যে লম্ফ কেরাসিন দিয়ে জ্বালিয়ে খেতে হয়। বাপরে বাপ, লম্ফ বাজে ধরিয়ে। অবস্থা তো তাহলে। হ্যাঁ, এখন ওই যে কারেন্ট এসছে, এখন যা মানুষ এখন একটু আলোতে থাকতে পারে। এই বাচ্চা শোনো, শোন। আচ্ছা, এখানকার বাচ্চারা স্কুলে যায়? স্কুল যাবে কোথায়? দেখেন রাস্তার হাল। রাস্তা তো বিশাল বাজে অবস্থা। রাস্তার হাল, এই একটা বাচ্চা যদি দেখা গেল কোনো হাই স্কুলে যেতে হবে। হ্যাঁ, হাই স্কুল হচ্ছে আমাদের জিরাট। আমরা হুগলি ডিস্ট্রিক্টে আছি। আমাদের এইখান থেকে যে রাস্তার হাল, একটা বাচ্চা যদি এখান থেকে স্কুলে যেতে হয়, দেখা গেল মাঝ রাস্তায় বৃষ্টি নেমে গেল, কাদা হয়ে গেলে সেই বাচ্চাটা স্লিপ কেটে রাস্তায় পড়ে যাবে। দাঁড়ানোর জায়গাও তো নেই মাঝ রাস্তায়। আমরা আসছিলাম, দেখছিলাম যতটুকু রাস্তা ততটুকুই কাদা। আর বিশেষ করে ট্রাক্টর গুলো যাওয়ার জন্য বেশি কাদা হয়, আর বেশি কাদা হচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? শোনো, এদিকে শোনো। ভয় পালাচ্ছে, কিচ্ছু হবে না, এদিকে এসো। আজকে স্কুলে যাওনি তাই? আচ্ছা আচ্ছা দাদা। আচ্ছা কাকু, আপনাদের এই জমি যে খাস জমি তো? হ্যাঁ, খাস জমি। আপনাদের পাট্টা আছে? না, আমাদের কোনো কিছুই নেই। আমাদের এই জমি যেই সরকার আসছে, হ্যাঁ, সরকার থেকে আমাদের গ্রাম সদস্য হচ্ছে, হ্যাঁ, সেই গ্রাম সদস্য যেই আসুক। হ্যাঁ, আসল কথা হচ্ছে আপনাদের সরকারি ঘর বা এই সব সুযোগ সুবিধা তো আপনারা পাবেন কি করে? তাহলে কোনো পাট্টা নেই, রেকর্ড নেই। যখন একটা সরকারি সংস্থা আসছে, তখন আমাদের ওই গ্রাম পঞ্চায়েত সদস্য এরা বলছে কি, তোমাদের রেকর্ড নেই, পাট্টা নেই, তাহলে তোমাদের ঘর দিয়ে কি হবে? ঘর পাবে না তোমরা। মানে ঘর দেওয়া যাবে না? দেওয়া যাবে না, পাট্টা রেকর্ড নেই, তোমাদের ঘর দেওয়া যাবে না। আর পাট্টা রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করছে না? সেই জন্য যদি সরকার যদি করে, যে না আজকে মমতা ব্যানার্জি আছে রাজ্যে, কেন্দ্রে আছে মোদি, সে যদি মনে করে যে না আমাদের খাদ্য। আপনারা কতদিন ধরে বসবাস করছেন এখানে? আমার জন্ম এই দেশে। না, এইখানে কতদিন ধরে? এইখানেই, মানে আমাদের গঙ্গায় ভেঙে এই। আপনার বয়স কত তাও? আমার বয়স প্রায় 58 বছর। 58 বছর। কাকুর জন্ম যদি এখানে হয়, তাহলে এখানে 80 বছরের বেশি বসবাস করছে মানুষ। 80 বছর তো মানে 58 বছর বয়স, মানে আমি জন্ম হওয়াতেই এই খাস জমিতে। 80 হবে না, হয়তো 58-60 হবে। 60 বছর বয়স, 60-65 বছর ধরে এখানেই বসবাস করছেন। তো এখানে বসবাস করার কারণে কিন্তু এখনো পর্যন্ত পাট্টা হয়নি। যদি পাট্টা হয়, যেহেতু খাস জমি এগুলো বসবাস করছেন, যদি পাট্টা দেয় সরকার থেকে, তাহলে আপনারা এই সরকারি যে আবাস আছে, ঘর বা এই সমস্ত যেগুলো ওই বাথরুম, টয়লেট, এগুলো সুযোগ সুবিধা পাবেন এবং বাদবাকি সুযোগ সুবিধাগুলো পাবেন। তো আমি আবেদন করছি, যারা দেখবেন এই ভিডিওটা, যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন, যারা এই বিষয়ে সাহায্য করতে পারবেন এই গ্রামে, তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা একটু মাথায় নেবেন বা এই বিষয়ে সাহায্য করবেন, যাতে এই মানুষগুলোর পাট্টাটা অন্তত দেওয়া যায় এবং জীবনযাপনটা একটুখানি ভালো করা যায়, আর কিছুই না। কাকিমার সাথে দেখা হলো। কাকিমা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তা আপনাদের এইখানে এই পুরো গ্রামের মধ্যে কি একটাই দোকান? এই যে দোকানটা? দুটো দোকান। আর বাজার টাজার করতে গেলে কত দূর যেতে হয়? এই
জিরাট সবাই তো জিরাটে যায় এদিকে, বা চাকদার ওদিকেও তো যায়, ঘাট পার চাকদাও যায়, জিরাটেও যায়, মানে চাকদাটার থেকে জিরাটে আমাদের বেশি যাতায়াত করতে হয়। জিরাটে বেশি যাতায়াত করতে হয়। আর স্কুল কলেজ শিক্ষা সব সব জিরাটের দিকে। জিরাটের মিলনগড়। মিলনগড়? হ্যাঁ। মিলনগড় সে চাকদায় না? না, এইটা এই দিকে। আচ্ছা, বলাগড়ের এপাশে মিলনগড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে বাচ্চারা, যে বাড়ির বাচ্চারা রয়েছে, বাচ্চারা স্কুল যায়? হ্যাঁ যায়, এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে। অঙ্গনওয়াড়ি স্কুল ছোট্ট বাচ্চারা যায়। প্রাইমারি স্কুল কোথায় আছে? প্রাইমারি স্কুলও ওইখানেই আছে। তো এইখানে নাকি প্রাইমারি স্কুল ছিল, একটা ভেঙে গেছে ভেঙে গেছে 2 বছর আগে, পুরোপুরি নদীর মধ্যে চলে গেছে। সেটাও ভেঙে আর কোন জায়গায় চলে গেছে। আর এখানে যেরকম এখানকার প্রাইমারি স্কুলটা নতুন করে করা হয়েছে? এইটা থাকা যখন ছিল তখনই মানে করেছিল, যে কখন ভেঙে যায় তার জন্য ওইটা আগেই করেছিল, তারপরে এটা ভেঙে যাওয়ার পরে ওইটা করা হয়েছে। আচ্ছা, তো ভেঙে যাওয়ার সময় কোনো ক্ষতি হয়নি তো বাচ্চাদের? না, কিছু হয়নি। আগে থেকে বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। এই বিষয়টা কিন্তু বেশ ভালো। হ্যাঁ। তারপরে যদি কোনো জিনিস দরকার হয়, ডিম মাছ এগুলো এখান থেকে পান? হ্যাঁ, গ্রামে মাছালা আসে, আর এরকম ডিমটা চাল ফাল সব এখানেই পাওয়া যায়। চাল টাল সব এখান থেকে পাওয়া যায়, মানে এই ছোট্ট দোকান থেকে? হ্যাঁ। মানে পুরো গ্রামটা নির্ভর করে এই দুটো দোকানের উপর? মানে মাছটা বাদে সবকিছুই পাওয়া যায়, মাছ মাংস বাদে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ঝড় বৃষ্টির সময় কিরকম থাকেন? এই যে রেমাল জল হয়ে গেল কদিন আগে। ও বাবা, তখন তো সে ভয়তে আমরা কি করব, ঘরের মধ্যে ছিলাম। ঘরের মধ্যে ছিলেন? ঘর যদি ভয়ে যদি উড়ে উঠে যেত তখন কি করতেন? তখন কি করতাম, তখন একটা ব্যবস্থা নিত সরকার। এখানে আমাদের পঞ্চায়েত আছে, ওরা তখন নিয়ে যায় উপরে ওই স্কুলে, জিরাটের ওদিকে নিয়ে যায়। যখন দেখা যায় অনেক ভয়ঙ্কর ঝড় ফড় আসছে, তখন ওই ওদিকে আদিবাসী আছে, ওই আদিবাসী ওদের, তারপরে আমাদের এইখানে গ্রামে যারা যারা যাওয়ার ইচ্ছা হয় তাদের নিয়ে ওই স্কুলে চলে যায়, ওইখানে খাওয়া দাওয়া দেয়। আচ্ছা আচ্ছা, তো ওখান থেকে সরকার থেকে সব ব্যবস্থা করে দেয়? ওইখান থেকে সরকারের ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা বলতে 2-4 দিন যদি থাকে ওই খাবারটাই দেয়, আর ছাড়া কিছু দেয় না। আর তার বেশি থাকলে? বেশি থাকলে তখন ওরা যেটা ভালো লাগে সেটা করে। আচ্ছা, তো ঠিক আছে কাকিমা, অনেক ভালো লাগলো সাথে কথা বলে। ভালো থাকবে, আসছি। তো এই যে হচ্ছে দোকান, এই সামনেটাই দোকান। যেই দোকানটা, দুটো দোকান বললো, একটা দোকান এখানে আর একটা ওই পাশে। কাকু কোথায় গেছিলেন আর যাচ্ছেন কোথায়? জল আনতে গেছিলাম। এই ঘাড়ে করে? জল আনার কল কত দূর? সামনে। পুরো একটাই কল সারা গ্রামে? একটাই তো মনে হচ্ছে না, একটাই জল আনার কল? বাপরে বাপ, তার মানে তো অনেক প্রেশার পড়ে। বাড়ি বাড়ি কল আছে, এটা খাবার বাড়ি বাড়িতে কল আছে, কিন্তু এটা খাবার জলের কল, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। আর বেশি বোঝা বাড়াবো না। তো এই যে ছোট্ট দোকান, পুরোপুরি এই চরের মানুষেরা নির্ভর করে এই ছোট্ট দোকানের উপরে। এই টিন দিয়ে ঘেরা একটা দোকান, জিনিসপত্র সবই রয়েছে। আপনার দোকান নাকি কাকু? হ্যাঁ আমার। আচ্ছা আচ্ছা, তো আপনার এই দোকান কতদিন আছে এখানে? এখানে প্রায় 20-25 বছর। ওই যে আপনার যে ওই পাশে বলছিল একটা দোকান ছিল, ওই দোকানের ওই পাশে ছিল, ওটা ভেঙে গেছে, ওটা কি আপনার দোকান? ওটা হলো অন্যজন আছে, আবার ভেঙে চলে ভাঙার পরে চলে গেছে ওইদিকে লাস্টে খালপার বলে এখানে। তো আপনার দোকানে তো গ্রামের মানুষ তো এর উপর নির্ভরশীল, আপনার দোকানের উপরই নির্ভরশীল প্রায়। তো সেক্ষেত্রে দোকানে যাবতীয় সমস্ত জিনিস পাওয়া যায়? ওষুধ টষুধ পাওয়া যায় নাকি কিছু? টুকটাক রাখেন না? জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, ব্র্যান্ডেড, তাই তো? গ্যাসের হ্যান ত্যান যেগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক কথায় ছোটখাটো বিগ বাজার বলা যায়। কিছু করার নাই তো, মানে রোগ হলে তখন আমরা ওই জিরাটের দিকে যাই, না হলে চুচড়ো, মানে ওদিকেই আমরা চলে যাই। আর দাঁড়ান দাদা, আর এদিকে চাকদা আছে। যখন দেখা যাচ্ছে যে মানে অতিরিক্ত মানে ভারী জিনিস হয়ে গেছে অসুখটা, তখন আমরা কোথায় যাবো? তখন ওই জিরাটের হসপিটালটা আগে যাই। ওইখানে না যদি পারে তাহলে আমরা চুচড়োর দিকে পাঠিয়ে দেয়। আর দাদা এখানে ডাক্তার আছে নাকি গ্রামে? না, গ্রামে আপাতত কোনো ডাক্তার নেই। ওই পারে আছে একটা হাতুড়ি ডাক্তার। আচ্ছা, সেই মোটামুটি টুকটাক দেখে। আর ওই চাকদার থেকে একজন আছে, সেও নাম করা ডাক্তার নয়। আচ্ছা, মানে কিছু হলে সব ওই জিরাটের দিকে যেতে হয়, তাই তো? জিরাটা চাকদায় আগে যোগাযোগটা বেশি ছিল চাকদা। এই যে মাল দিতে আসছে, আচ্ছা, তো এখন একটু কমে গেছে, চাকদার থেকে জিরাটাই যোগাযোগটা বেশি। আর আমাদের উপরে যেতে হলে তো ট্রলারটা পার হতে হবে, ওই জন্যই সমস্যাটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, তাছাড়া এমনি কোনো অসুবিধা নেই। আচ্ছা,
তো দাদা আপনারা কি প্রতিদিন এখানে আসেন এরকম সাপ্লাই দিতে? আমরা এখানে মাল নিয়ে আসি, কিন্তু বৃষ্টির জন্য এর আগে দুদিন ওই গৌরনগর ঘাট ঘুরে এসেছি। কেন? ওখানে হচ্ছে আপনার ওই টোটো গাড়ি নিয়ে আসি তো, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির জন্য কাদার জন্য এই রাস্তা দিয়ে ঢুকতে পারিনি। এটা তো বাইক নিয়েছেন আজকে? চাকদা থেকে মাল নিয়ে এসে আবার চাকদায় ঘুরিয়ে নিয়ে যেতে হয়েছে। বৃষ্টি, এই রাস্তা ভালো না, খারাপ। আজকে কি করব, মাল তো দোকানে নেই, দিতে হবে। সেই কারণে আজকে মোটরসাইকেল নিয়ে কোনো রকম এসেছি। আসার সময় তো দেখলেন আপনারা কিভাবে আসলাম, গঙ্গার ধার দিয়ে অবস্থা, আমরা তো হ্যাঁ আসতেই পারছিলাম না, রিস্ক নিয়ে আসা। ঠিক আছে, এখন আসতে হবে, দোকানে মাল দিতে হবে। আপনারা না আসলে তো এই গ্রামের পুরো সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এবার আমাদের উপরে তো ডিপেন্ড করে। তারপর দোকানদাররাও যেসব মাল নিয়ে আসে অনেক রিক্সে নিয়ে আসে, যখন তখন গঙ্গায় পড়ে যেতে পারে। রাস্তার যে অসুবিধা, মানে রাস্তাটুকুও ভালো নেই, গঙ্গার পুরো ধার দিয়ে পাহাড়ি দিয়ে আসতে হয়। সেইখান থেকে এখন আসতে হয়, কি করা যাবে বলেন। আজকে মাল দিতে আসলাম প্রায় 1 মাস পরে, মানে রাস্তায় এত খারাপ, মালই দিতে আসতে পারি না। সামনে তো বৃষ্টি আরো বেশি হবে, তখন তো আরো সমস্যা হবে। তখন আরো সমস্যা হবে। আমাদের রাস্তাঘাটের জন্য সমস্যাটা বেশি। গঙ্গা বাদ দিতে হবে আর রাস্তা, গঙ্গা বাদ দেখছিলাম ওই বস্তা দিয়ে দিয়েছে, ওটা কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না। তারপরে এখন মেন হচ্ছে রাস্তাটা যদি কোনো রকম একটু ইট পাথরও ফেলে দেয়, তাও মানুষ আর কি যাতায়াত করতে পারবে। পাকা না হোক, যদি কোনো রকম পাথর টাথর ফেলে একটু লেভেল করে দেয়, তাও গ্রামের মানুষ যাতায়াত করতে পারবে। কখন কার সুবিধা অসুবিধা হয়, রোগ ব্যাধি হয়, সে তো আর বলে না। হঠাৎ করে রাত্রিবেলা সবার বাড়িতে তো গাড়ি থাকে না। না, সবার বাড়িতে গাড়ি থাকে না। রাত বিরাতে যদি হঠাৎ করে কোনো সমস্যা হয়, হ্যাঁ, তো যেতে গিয়েই তো মানে অর্ধেক অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনারা দাবি জানাচ্ছেন যে রাস্তাটা অন্তত করে দেয়, তাই তো? অন্তত রাস্তাটা ঠিক করে দিলেও আমরা মানে চলাচলটা করতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের প্রধান দাবি রাস্তা, রাস্তা। তারপরে বাদ বাকি যা হবে। স্কুলে ছেলেমেলে এখান থেকে ধরেন জিরাটে কিছু স্কুলে যায়, হ্যাঁ, তাদের খুব অসুবিধা। স্কুলে ঠিক মতো নিয়মিত বৃষ্টি কাদা হলে যেতে পারে না। এটা একটা সমস্যা রয়েছে। প্রত্যেক দিনের ব্যাপার এটা একদিনের না, প্রত্যেক দিনের ব্যাপার। পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে, ভালো পড়াশোনার ক্ষতি হচ্ছে তো, না যেতে পারলে অনেক ছেলেরা, সামনেই তো পরীক্ষা আবার। হ্যাঁ, সামনে পরীক্ষা, স্কুলে যেতে পারছে না। আচ্ছা, আরেকটা বিষয় দিদি, সামনে তো দুর্গাপুজো, তো আপনারা এখান থেকে জিরাটে তো খুব বড় পুজো হয়, তো আপনারা এখান থেকে যে রাত্রিবেলা যাবেন, অসুবিধা হবে না? অবশ্য অসুবিধা হলে আর কি করা যাবে। চোর ডাকাতের ভয় কি আছে এখানে? না, চোর ডাকাতের ভয়টা নেই। সেক্ষেত্রে রাত্রিবেলা যখন যাবেন, ঠাকুর দেখে আসবেন, এই জঙ্গলের পথ, এতটা জঙ্গলের পথ, পুরোপুরি জঙ্গল, সেক্ষেত্রে ভয় লাগে না? আমাদের থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে, ওর জন্য আমাদের এখন ভয় লাগে না। ভয় করে না? অনেকে আছে চলে যায় সারা রাত শহরে ঠাকুর দেখে, ভোরবেলা আবার আসে। হ্যাঁ, সেটা তো অনেক দূরে গেলে, কলকাতার ওদিকে গেলে পরে সকালেই আসে। হ্যাঁ, আর আমাদের এদিকে গেলে পরে হয়তো রাত্রি 12টা 1টা 2টো এরকম সময় ঘরে আসে সব, তাও চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। তো এইখানে কিন্তু কিছু জাল ঝোলানো রয়েছে। বাবারে, কত বড় গিরগিটিটা, তো বিশাল বড় গিরগিটি, লেজও অনেক বড়। ওর মধ্যে ঢুকলো, বেরোনো চাপ হয়ে যাবে এবার। গিরগিটিটা যেরকম ঢুকলো, ঠিক সেরকমভাবে মাছগুলো ঢোকে। আসলে এইগুলো দেওয়া থাকে কি, এই যে এইখান থেকে মাছগুলো ঢোকে, যখন ঢোকে ঠিক আছে, কিন্তু বেরোনোর সময় এরকম আটকে যায়। মানে এপাশ থেকে মাছ ঢুকে গেল বা এপাশ থেকে মাছ ঢুকে গেল, ঢুকে গিয়ে জলের স্রোতে যখন বেরোবে তখন এইভাবে আটকে যাবে, আর মাছ বেরোতে পারবে না। তো এইগুলো দিয়েই হচ্ছে। আচ্ছা, এইগুলোর নাম কি? এইগুলোর নাম কি? দোয়ার। এগুলোর নাম হচ্ছে দোয়ার। এই দোয়ার দিয়ে মাছ ধরা হয়। মানে এই কাকু হচ্ছে এগুলো কি বিক্রি করে? দোয়ারগুলো বিক্রি করে এখানে? এখানে কি দোয়ার বিক্রি করা হয়? আর এগুলো বাঁশের চাষ দিয়ে বানানো হয়? বাঁশের চাষ দিয়ে বানানো হয়। আচ্ছা, বাঁশের চাষ আর পুরোপুরি এই যেরকম দড়ি দিয়ে দোয়ার বানানো হচ্ছে। এইভাবেও গঙ্গা নদীতে মাছ ধরা হয়। তো এই যে চরের যে গ্রামটা, জিরাট চরের গ্রামে, এই গ্রামে কিন্তু প্রতি বছর কার্তিক মাসের প্রথম বুধবার একটা মেলা হয়। সেই মেলাতে খুব জাঁকজমকপূর্ণ হয়, যেহেতু গ্রামের একটাই মেলা এক বছরে, তাই সেই মেলাটা এখানে হয়। তো গ্রামের পাশে কিন্তু অনেকটা দূরে কল, আর এইরকম একটা পায়খানা বাথরুমের সিস্টেম, পুরো টিন, ভাঙা টিন দিয়ে ঘেরা এবং পলিথিন দিয়ে ঘেরা। আর বাড়িটা হচ্ছে অনেকটা দূরে, মানে বাড়ির থেকে পায়খানা বাথরুম এদের কিন্তু বেশটা দূরে, মানে বেশ খানিকটা দূরে থাকে, বাড়ির পাশে থাকে না। তার একটাই কারণ, এখানে ওই কুয়োটা বেশ গভীরভাবে খোঁড়া যায় না,
যেহেতু নদীর পাশেই, সেহেতু এখানে জল উঠে আসে, আর ওই পায়খানা বাথরুমে একটা গন্ধও থাকতে পারে, ওর জন্য বাড়ির কাছাকাছি করে না, একটু দূরে ওপাশে গিয়ে করে, মানে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে থাকে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দূর থেকেই শুনতে পেলাম হারমোনিয়াম বাজিয়ে একজন গান করছে। তো এই যে হচ্ছে বাড়ি, গান থেমে গেল। দাদু ভালো আছেন? আপনি খুব সুন্দর গান করছেন, আমি ওইটা শুনেই চলে এলাম রাস্তা থেকে। আপনি একটু করবেন গান, আমি একটু রেকর্ড করব? না না, আপনি এখানেই বসছি। না না, আমি এখানেই বসছি, থাক। না না, আপনি আপনি থাক, চেয়ার থাক, আপনি গান করেন। আপনার গান এবং গলা শুনে আমি দূর থেকে চলে এলাম। কাকু কি কীর্তন করেন নাকি দাদু? এই একটু কীর্তন টীর্তন ঠাকুরের নামে করি বাবা, কারণ মনের ব্যথা নিয়ে করি। মনের ব্যথা নিয়ে করেন? আপনি একটুখানি বসুন, ওখানে বসেই কথা বলুন। হ্যাঁ ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে, দাদুর গান শুনে আমি দূর থেকে চলে এলাম। কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি একাই যান কীর্তনে না আর দলের সাথে যান? লোকজন আছে, আরো আছে, আমি এখানে একটু থাকি। আচ্ছা, গান বাজনা ঠান্ডা করি, ওপারে বাড়ি আছি। আচ্ছা, এখানেই থাকেন? গান বাজনা বা এই যে সঙ্গীত চর্চার ক্ষেত্রে এই জায়গাটা মনোরম বলে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে, মানুষকে বুঝাইতে ভালো লাগে, নিলিবিলি পরিবেশ খুবই ভালো লাগে, গানের জন্য একদম মানে শুরু করুন, খুব উপযোগী। তাহলে এই যে আরেকটা গান গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই গানটা করেন। কারণ এই দেশ থেকে সেই দেশে আমরাও এইভাবে একটা ধর্মীয় কাজ নিয়ে ছেলে ফেলে ডায়ডঙ্গর আসে, এরা কর্ম করে খাচ্ছে, অসুবিধা নেই। মতুয়ার দল নিয়ে ঘুরছি, কিন্তু সেই দল থেকে বড় বড় গোসাই যারা আছে না, এক পেটটি যে লাগিয়ে গেছে, আমার বন্ধ করছে। তখন আমি এই গান ধরছি, আমি একটা আসরে যাইয়া গান গাইতে পারি না, আমি একটু অপমান হচ্ছি। তখন বলছি, ঠাকুর তুমি আমার এই সুর আমার কণ্ঠে দান করো, তবেই তোমার আমি শ্রদ্ধা ভক্তি করবো, যতদিন না দেবা। সংক্ষেপ হয়ে গেছে বাবা, আমি পারছি। পেরেছেন? পারছি। দারুণ সুন্দর গান করেছেন, খুব অসাধারণ সুন্দর, যেমন গলা তেমন বাদ্যযন্ত্রের আপনার দক্ষতা। তো এই দাদু এখানে কিন্তু বসবাস করে বেসিক্যালি শুধুমাত্র সঙ্গীত চর্চার জন্যে। মানে ভাবা যায় এই বয়সে এসে সব কিছু ত্যাগ করে এই হারমোনিয়ামও শিখেছেন, বললো যে যেটা 1-1.5 বছর হলো হারমোনিয়াম শিখে এত সুন্দর বাজিয়ে গান করছে। মানে এত বয়স হয়ে গেছে, এই বয়সে এসে সঙ্গীত প্রেম এত ওনার, তিনি আলাদাই থাকেন শুধুমাত্র সঙ্গীত চর্চা করার জন্য। বিষয়টা দেখে কিন্তু খুব ভালোই লাগলো। তো গরু, একটা বাছুর আর একটা একটু বড়, দুটো কিন্তু এখানে বাঁধা রয়েছে আর দুটো খুনসুটি করছে বেশ ভালো। তো এইটাকেই তখন দেখেছিলাম, আদর খাওয়ার ওস্তাদ, এটাও আর এটাও। এটা একটু ভয় পাচ্ছে, আর এটা হচ্ছে আদর খাওয়ার ওস্তাদ। তো এই ছিল আজকের গঙ্গা নদীর পার্শ্ববর্তী যে চর, হুগলি জেলার
একটা চর, জিরাট চরের একটা গ্রামীণ জীবনধারা। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, জীবিকা সমস্ত কিছুই একটা তুলে ধরার চেষ্টা করলাম পরিপূর্ণভাবে। তো ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন আমায়, যাতে পরবর্তীতে আরও সুন্দর উপহার আপনাদের দিতে পারি। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।